আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم إذا دخل الشهر رمضان فتحت أبواب السماء। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা শাবান মাসের 29 তারিখের মধ্যে রয়েছি। আমাদের অতি নিকটেই রমজান মাস। এই রমজান মাস মুমিনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস, নেক অর্জনের মাস, গুনাহ মাফের মাস। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজাকে আমি ফরজ করে দিয়েছি। কুতিবা লিখে দিয়েছি, দলিল করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ করেছি পূর্ববর্তীদের উপর, নবীদের উপর। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এই রোজা রাখো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবা, তোমরা তাকওয়াবান হতে পারবা। ও ইদ্দাতিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাতের নাজ নেয়ামত তৈরি করতেছেন, সৃষ্টি করতেছেন। এজন্য আমরা রমজান মাস যখনই ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, আল্লাহ বলেন যখন তোমরা রমজান মাস পাবা তখন সকলেই তোমরা রোজা রাখবা। যাদের উপর রোজা ফরজ হয়েছে সকলেই, ধনী গরিব সকলেই রোজা রাখতে হবে। রোজা রাখলে আমরা তাকওয়াবান মুত্তাকি হতে পারবো। এরপরে হাদিসের মধ্যে রোজার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই, যখন রমজান মাসে প্রবেশ করে, ইযা দাখালা শাহরু, যখনই রমজান মাস প্রবেশ করে রমাদান, ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। অফতিহাত আবওয়াবুল জান্নাতি, এবং জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। অগুল্লিকাত আবওয়াবুস জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। ওয়াসুলসিলাতির শায়াতিন, শয়তানকে আল্লাহ শিকল বন্দি করা হয়, শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। অন্য বর্ণনায় আসছে ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ রহমতের দরজা খুলে দেন। তাহলে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে আমাদেরকে জানাই দিলেন যে যারা রোজার মাস শুরু হয়ে গেলে আকাশের দরজা খুলে যায়, জান্নাতের 8টা দরজা খুলে যায় এবং শয়তানকে বন্দি করে হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। তাহলে এই যে কথাগুলো বললেন, তাহলে মুমিনরা যখন এই নেক অর্জন করবে, আল্লাহ তাআলা অন্য মাসে একটা সওয়াব অর্জন করলে 10টা নাকি, কিন্তু রোজার মাসে 70টা, আরও বেশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন মিনহা, জান্নাতের 8টি দরজা রয়েছে। বাবু ইউসাম্মা রায়হান, এর মধ্যে একটি দরজার নাম হলো রায়হান। লা ইয়াদখুলু ইল্লা সাইমুন, কিন্তু এই রায়হান নামে এক দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে, রোজাদার ছাড়া আর কেউ এই রায়হান নামক দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা কদ্দামা মিন যামবিহি, যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সহিত সওয়াবের আশায় রোজা রাখলো, গুফিরা লাহু মা কদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ।
ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা কদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসে কামা রমাদান মানে রমজান মাসে রাতের বেলা তারাবির নামাজ আদায় করো, কিয়ামুল লাইল করো, ইমানের শহীদ সোয়াবের আশায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গফিরা লাহু মা কদ্দামা মিন যামবি, যে ব্যক্তি তারাবির নামাজ আদায় করলো ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা পূর্বের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা কদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি রমজান মাসের শেষ দশকে কদরের রাত্রিতে কিয়ামুল লাইল করলো, রাতের নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা বললেন তার পূর্বের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে হাদিসগুলোতে রোজার যে কত ফজিলত বর্ণনা করা হয়েছে, এজন্য হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে রোজাটা হলো যে লিসয়মি, রোজাটা হলো আল্লাহর জন্য, এর প্রতিদান আল্লাহ তাআলা তার নিজের হাতে দিবেন। এজন্য যারা আমরা রোজার মাস পাব, অলসতা না করে, অযথা সময় নষ্ট না করে আমরা 30টা রোজা পালন করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, নফল কোরআন তেলাওয়াত, নফল নামাজ, অন্যান্য ইবাদত বন্দেগী, দান সাদকা, এগুলো আমরা বেশি বেশি করব, আল্লাহর কাছে ইস্তেগফার করব, ক্ষমা চাইব। আল্লাহ আমাদেরকে এই রমজান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যেই ব্যক্তি রমজান মাস পাইল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না সে ধ্বংস। তখন আল্লাহ নবী বলছে আমিন। এজন্য আমরা যাতে ধ্বংস না হই, আমরা যাতে এই 30টা রোজা রেখে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে রায়হান নামক জান্নাত আমরা লাভ করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক সকলকে দান করুন। সকলে যেন আমাদের এই 30টা রোজা রাখতে পারি সেই তৌফিক দান করুন, তারাবির নামাজ আদায় করতে পারি, কিয়ামুল লাইল আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। কোরআন যারা তেলাওয়াত করতে পারি আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুক। রোজার রাখার তৌফিক আমাদের সকলকে দান করুন। রোজার যে ফজিলত রয়েছে, বরকত রয়েছে, রহমত নেক রয়েছে, আমরা যেন তা অর্জন করতে পারি, আল্লাহ সেই তৌফিক সকলকে দান করুন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।